نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم وقال الله تعالى في آية أخرى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن مصلانا وقال رسول الله صلى الله عليه وسلم في حديث آخر يا أيها الناس إن على أهل كل بيت في كل عام أضحى আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা জামালপুর জেলার অন্তর্গত মাদ্রাসাতুল ফালাহ কর্তৃক আয়োজিত আজকের এই মাসিক সেমিনার ও বক্তৃতা প্রতিযোগিতায় উপস্থিত আছেন সম্মানিত সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন প্রিয় কোরআন প্রেমিক এক ঝাঁক পিপাসক্ত ছাত্র ভাইরা, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং পবিত্র ঈদ উল আজহার অগ্রিম শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আপনারা সকলে জেনে অবগত আছেন যে আজ আমার বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব ও ফজিলত। উক্ত বিষয়ের উপরে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনা করার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, সর্বপ্রথম আমাদের জানতে হবে কুরবান শব্দটি কোথা থেকে এসেছে এবং তার অর্থ কি। কুরবান শব্দটি কিরবান থেকে নির্গত হয়েছে। এর অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা। শরীয়তের পরিভাষায় যে অর্থ আসে সেটি হচ্ছে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তুকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ তাআলার সান্নিধ্য ও নৈকট্য হাসিল করা। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে কুরবানির সংক্ষিপ্ত পরিচয়। এবার আমরা জানব কুরবানির ইতিহাস সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি সম্পর্কে কোরআনে কি বলেছেন এবং ইতিহাসের পৃষ্ঠায় কুরবানির কতটা গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আমরা জানব। আমরা ইতিহাসের পৃষ্ঠায় দেখতে পাচ্ছি কুরবানির ইতিহাস সর্বপ্রথম শুরু হয়েছে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের কুরবানির মাধ্যমে। কুরবানি শব্দটি মনে করলেই আমাদের আরেকটি ইতিহাস মনে পড়ে যায়, সেটি হচ্ছে সাইয়েদনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে যুগে তার প্রিয় বস্তুকে কুরবানি করার আদেশ করলেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সত্য নবী, তার স্বপ্ন ছিল সত্য, তিনি যা দেখেছেন সেটা ছিল সত্য, আর তার ভিতরের যে তাকওয়া সেটাও ছিল আল্লাহ তাআলার জন্য একমাত্র। তাই তিনি কোনো কাল বিলম্ব না করে তার স্বীয় সন্তানকে ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে সন্তান, আমি স্বপ্নে যুগে দেখেছি যে আমি তোমাকে জবেহ করতেছি, সুতরাং তোমার এতে কি মত। সন্তানও উত্তর দিতে দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছে, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলছে, হে বাবা, আপনাকে যে আদেশ করা হয়েছে সেই আদিষ্ট বিষয় আপনি পালন করুন, নিশ্চয়ই আমি ধৈর্য ধারণকারীদের কাতারে থাকব। প্রিয় উপস্থিতি, একটু ভেবে দেখুন কতটা আগাধ বিশ্বাস থাকলে একটা বান্দা তার জীবন আল্লাহর রাহে কুরবান করে দিতে পারে। সাধারণ তাকওয়া ছাড়া এটা সম্ভব না। একজন মানুষের ভিতরে কতটা তাকওয়া থাকলে সে তার জীবনকে আল্লাহর রাহে কুরবান করতে পারে। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে এই কুরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করে বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং শুকরিয়া স্বরূপ আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন।
প্রিয় উপস্থিতি, কুরবানির অনেক গুরুত্ব রয়েছে। এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন আযহাতান। হে মানুষ শোনো, জেনে রাখো প্রত্যেকটি সামর্থ্যবান পরিবারের উপর প্রত্যেক বছর কুরবানি করা আবশ্যক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, নবীকে আদেশ দিচ্ছেন, হে নবী আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি একমাত্র আল্লাহ তাআলার জন্য। প্রিয় উপস্থিতি, এই হচ্ছে কুরবানির গুরুত্ব। যেমন কুরবানির গুরুত্ব রয়েছে, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির ফজিলতও দিয়েছেন। কুরবানির ফজিলত কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে কুরবানি করো, এই কুরবানিকৃত পশুর রক্ত, মাংস, গোশত কিছুই পৌঁছে না, একমাত্র আল্লাহ তাআলার কাছে তাকওয়া পৌঁছে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে বান্দা সন্তুষ্ট চিত্তে আল্লাহকে খুশি করার জন্য তাকওয়া নিয়ে কুরবানি করবে, কুরবানিকৃত পশু কিয়ামতের ওই কঠিন ময়দানে তার জন্য জাহান্নামের মাঝখানে ফারাক সৃষ্টি করে দেবে। কথা বলেন ঠিক কিনা? এই উপস্থিতি, কুরবানির অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যে খালেস নিয়তে যখন কুরবানি করো, এই কুরবানির রক্ত, গোশত, মাংস কিছুই তো আল্লাহর দরবারে পৌঁছে না, বরং তোমাদের কাছ থেকে তাকওয়াগুলো পৌঁছে যায়। এবং তোমরা যে যখন জবেহ করো, এই জবেহকৃত রক্তটা যখন মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এত বড় গুরুত্বপূর্ণ একটি ফজিলতপূর্ণ একটি আমল হচ্ছে কুরবানি। এই কুরবানি যদি কেউ না করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি দিয়েছেন? হাদিস শরীফের ভিতরে বর্ণিত হচ্ছে, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না, সে যেন আমার ঈদগাহে না আসে। প্রিয় উপস্থিতি, যে দয়ার নবী, যে মায়ার নবী উম্মতের জন্য এতটা বেকুল, কুরবানি না করার কারণে কতটা ভিন্নতম শব্দ তিনি ব্যবহার করেছেন উম্মতের জন্য। এজন্য কুরবানি আমাদের করা দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। প্রিয় উপস্থিতি, এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এত ফজিলতপূর্ণ একটি ইবাদত থাকা সত্ত্বেও আজ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন ইতিহাসে, পৃথিবীর দিকে দিকে আমরা তাকিয়ে দেখতে পাচ্ছি কিছু নাস্তিক, কিছু মুরতাদ, কিছু বেঈমান, কিছু কাফের গুলো কুরবানির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে কুরবানি করা, এটা একই দিনে কুরবানি করে পশুগুলোকে হত্যা করা হচ্ছে, একই দিনে কুরবানি করে পশুগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এতে তো আমাদের আর্থিক অবস্থার দিকে আমরা ঢলে পড়ছি, আমাদের তো আর্থিক অবস্থার ক্ষতি হচ্ছে। প্রকৃতপক্ষে তাদের কোনো পশুর প্রতি মায়া নেই, তারা পশুর প্রতি মায়া দেখাচ্ছে এরকমটা নয়। প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্য হচ্ছে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানের উপরে তারা বাজে রকম হস্তক্ষেপ করছে। কথা বলেন ঠিক কিনা? উপস্থিতি, নাস্তিক মুরতাদ গুলো মুসলমানের বিরুদ্ধে লেগেছে, তারা এইরকম অবস্থান নিচ্ছে। তো আমি বলছি, তোমাদেরকে বলছি, বিশেষ করে ভারত এবং আরো কিছু নাস্তিক মুরতাদদের দেশগুলো আছে, তোমরা যে কুরবানি করার জন্য, কুরবানি না করার জন্য এতটা উঠে পড়ে লেগেছো, বলো তো একটা জীবকে যখন হত্যা করা হয়, তখন যদি তোমার এতটা মায়া লাগে, আর আমার মুসলমান কলিজার টুকরা যুবক সন্তানগুলোকে যখন কাছে বেঁধে হত্যা করা হয়, তখন তোমাদের মায়া কান্না কোথায় যায়? তোমাদের মায়া কান্না আসে না কেন? আমার নারীদেরকে ধর্ষণ করা হচ্ছে, মা বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, আমার শিশু সন্তানগুলোকে গাছের ভিতরে বাড়ি দিয়ে হত্যা করা হচ্ছে, তখন তোমাদের মায়া কান্না লাগে না? তখন তোমাদের মায়া কান্না কোথায় যায়? আসলে প্রকৃতপক্ষে তাদের মায়া কান্না পশুর প্রতি নয়, তাদের মায়া কান্না হচ্ছে যেন মুসলমানরা আল্লাহর ইবাদত করে, সঠিক ইবাদত করে আল্লাহর নৈকট্য হাসিল করতে না পারে। এটাই হচ্ছে তাদের চূড়ান্ত উদ্দেশ্য। ঠিক কিনা বলে? যাই হোক না কেন, আমাদের ভেঙে গেলে চলবে না, আমাদেরকে ঈমান তাজা করতে হবে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো।
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো যখন তখন প্রস্তুত থাকতে হবে। প্রয়োজনে যদি প্রয়োজন হয় মাথায় কাফনের কাফন বেঁধে জিহাদে নামতে হবে, জিহাদে নামতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এর উপরে আমল করার তৌফিক দান করুন এবং কুরবানি এমন ভাবে করার তৌফিক দান করুন যেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল আমরা করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমান এবং সেই তাকওয়া নিয়ে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক, আপনি দেখছেন হেরার আলো ইউটিউব চ্যানেল। এমন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।